আজকে তোমাদের একটা টেবিল শেখাবো ত্রিকোণমিতির। হ্যাঁ, এই টেবিলে তোমার এই বিভিন্ন মান কিভাবে বের করা হয়, এই মানগুলো বের করার পর ঠিক আছে আমাদের কি করতে হবে, তার উপরে অঙ্ক করতে হবে। তো এই যে মানগুলো, এই মানগুলো খুব মানে ইম্পর্টেন্ট তোমাদের কাছে, কারণ হচ্ছে যে এই মানগুলোর উপর বেস করে যে অঙ্কগুলো দেবে, সেই অঙ্কগুলো এই মানগুলো বসাতে হবে। তা তোমাদের ফার্স্ট এই মানগুলো বের করা জানতে হবে। হ্যাঁ, এবং আইডিয়া তৈরি হবে, এবং পারলে মুখস্থ করবে, বা মুখস্থ না করলেও তোমাদের এই মানগুলো একটু দেখে নাও কীভাবে করতে হবে। যেমন ফার্স্টের যে মানটা আছে, যেমন সাইন, এখানে আমি কতগুলো লিখেছি দেখো, কোন ত্রিকোণমিতিক্যাল টার্ম, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, ঠিক আছে। আর এদিকে কলাম ওয়াইজ এটা লিখেছি, আর এদিকে রো ওয়াইজ লিখেছি থিটা কোণের কোণানুপাত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, আমরা সাইন কি করতাম, আমরা সাইন থিটা কখনো লিখতাম সাইন আলফা, বা কখনো দিতাম সাইন এ, অর্থাৎ আমাকে এখানে অ্যাঙ্গেলগুলো থিটা, আলফা, এ, বিটা এইরকম ভাবে দিয়েছে, ঠিক আছে, মানে আমরা করেছি। এবার যেটা করব, যেমন সাইন 0 ডিগ্রি, ঠিক আছে, কিভাবে লিখবে, সাইন 0 ডিগ্রি এইরকম ভাবে অঙ্ক দেওয়া থাকবে। এর ভ্যালু কত, সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের 0, ঠিক আছে। তারপর সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 45 মানে কত, 1/√2, সাইন 60 এর মান কত, √3/2, আর সাইন 90 মানে হচ্ছে 1। ওকে, ধরো আমাদের অঙ্কে দেবে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত, √2, 1/√2। এইভাবে আমাদের মানগুলো বের করতে হবে। এইবার বের করলাম। ঠিক কস যখন বার করব তখন কি হবে, সাইনের অপোজিটটা হবে কস। কিরকম সাইনের অপোজিট, অর্থাৎ সাইন যেভাবে বসিয়েছি ঠিক উল্টো করে আমরা কসে বসাবো, অর্থাৎ এই 1টা চলে আসবে এখানে, √3/2টা চলে আসবে এখানে, 1/√2টা চলে আসবে এখানে, হাফটা চলে আসবে এখানে, আর 0টা চলে আসবে এখানে। অর্থাৎ cos 0 মানে কত, 1। যেখানে sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, সেখানে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1। আবার cos 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, cos 45 ডিগ্রি মানে 1/√2, cos 60 মানে 1/2, আর cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0। যেখানে sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, সেখানে cos 90 ডিগ্রি মানে হচ্ছে তোমাদের 0। এই মানটা আমরা বের করলাম। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এই যে 30 ডিগ্রি বা লিখেছি π/6, ঠিক আছে। পাই মানে কত, আমরা জ্যামিতি বা পরিমিতির ক্ষেত্রে আমরা পায়ের মান কত ধরেছি, 22/7, কিন্তু ত্রিকোণমিতিক্যাল টার্মে পায়ের মান সবসময় জানবে 180 ডিগ্রি ধরতে হবে, ঠিক আছে। যেমন এখানে π/6 মানে কি, π/6 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 6, দেখো কেটে কুটে গেলে আমার কি আসে, 30 ডিগ্রি আসে। অর্থাৎ কখনো আমাকে 30 ডিগ্রি দিতে পারে, আবার কখনো π/6ও দিতে পারে, কখনো আমাকে 45 ডিগ্রি দিতে পারে, অথবা কখনো π/4 দিতে পারে, ঠিক আছে, মাথায় থাকবে। তাহলে সাইন আর কসটা আমরা দেখলাম। এবার ট্যানটা কি হয়, ট্যান মানে কি, ট্যান মানে আমরা জানি যে ধরো ট্যান 0 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি মানে কি, ট্যানের ফর্মুলা কি, সাইন বাই কস। ওকে, তাহলে সাইন বাই কস যদি হয়, তাহলে ট্যান 0 ডিগ্রি মানে কি লিখতে পারি, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, আর কস 0 ডিগ্রি ভ্যালু কত, কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার 1। ওকে, তাহলে 0/1 কে আমি কি লিখতে পারি, 0/1 মানে হচ্ছে আমার 0, ঠিক আছে। তাহলে ট্যান 0 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে 0। ঠিক তেমনি ট্যান 30 ডিগ্রি কি হয় আমার, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে সেই একই রকম সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান মানে সাইন বাই কস, আর এখানে 30 ডিগ্রি আছে মানে তাই 30 বসালাম। তাহলে সাইন 30 মান কত, সাইন 30 মান 1/2 বাই কস 30 মান কত, √3/2। আমরা এখানে বসিয়ে দিলাম, বসালে কি হচ্ছে 1/2, এটা উল্টে গেলে 2/√3,
2 কেটে গেল, তাহলে 1/√3। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। ওকে, ঠিক একই রকম ভাবে tan 45, tan 45 মানে কি? sin 45 বাই cos 45, কেটে কুটে গেলে কি হয়? 1 হয়। আবার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কি? sin 60 বাই cos 60, তাহলে sin 60 বাই cos 60 যদি আমরা বসাই তাহলে কি রকম দাঁড়াচ্ছে? tan 60 ডিগ্রি, দেখো কি রকম হয়? tan 45 বের করেছি, tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মানে কি? sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি, তাহলে sin 60 মানে কত? sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, √3/2, আর cos 60 মানে হচ্ছে 1/2। ঠিক আছে, তাহলে এটা উল্টে যাবে, 2/1, তাহলে 2 কেটে গেলে কত হয়? √3, তাহলে tan 60 এর মান কত? √3, মনে থাকবে। আর tan 90 ডিগ্রি, tan 90 মানে sin 90 বাই cos 90 এর ভ্যালু, তাহলে sin 90 1 আর cos 90 হচ্ছে 0, তাহলে 1/0 মানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে অসংজ্ঞাত। অসংজ্ঞাত, অসংজ্ঞাত কথার অর্থ হচ্ছে যাকে আমরা ডিফাইন করতে পারি না, আনডিফাইন্ড, মানে হচ্ছে যাকে আমরা কোনো রকম ভাবে যার মান বের করতে পারি না, সেটাকে বলা অসংজ্ঞাত। তাহলে ঠিক tan এর মানগুলো বেরোলো, ঠিক tan এর অপোজিট হচ্ছে cot। যেভাবে আমরা sin বের করেছি, sin এর অপোজিটটা cos-এ বসিয়েছি, ঠিক তেমনি tan-টা যে বেরোবে, tan এর অপোজিটটা হচ্ছে আমার cot-এ বেরোবে। অর্থাৎ এই অসংজ্ঞাতটা এখানে চলে আসবে, অসংজ্ঞাতটা এখানে চলে আসবে, অসংজ্ঞাত, তারপর আসবে √3, তারপর 1, তারপর 1/√3, তারপর এটা এদিকে গেলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমরা cot এর মান বের করব। ওকে, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কোসেক। আসো কোসেক এর মান বের করি আমরা। ধরো কোসেক, কোসেক প্রথমে কি আছে? কোসেক 0 ডিগ্রি। কোসেক মানে কি? কোসেক 0 ডিগ্রি, কোসেক মানে কি আমরা সবাই জানি 1/sin। এবার 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি ধরলাম, তাহলে 1/sin 0, sin 0 মানে কত? 0, তাহলে 1/0 মানে কি হয়? 1/0, 0/1 মানে যদি 0 হয় তাহলে 1/0 এটা কি হচ্ছে? অসংজ্ঞাত। তাহলে আমরা লিখব কোসেক, এটা অসংজ্ঞাত। ঠিক আছে, হয়ে গেল। ঠিক একই রকম ভাবে কোসেক 30 মানে 1/sin 30, তাহলে 1/sin 30 মানে হচ্ছে কোসেক 30 ডিগ্রি মানে হচ্ছে 1/sin 30 ডিগ্রি, তাহলে 1/sin 30 মানে কত? হাফ। ঠিক আছে, এটা উল্টে গেলে কি হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোসেক 30 মানে হচ্ছে 2। ঠিক একই রকম ভাবে 45 মানে হচ্ছে √2। ঠিক এই রকম ভাবে বসিয়ে আবার কোসেক 60 মানে 2/√3, আর কোসেক 90 মানে হচ্ছে 1। কত বেরোবে? কোসেক 90 মানে 1। ঠিক একই রকম হচ্ছে কোসেক যা বসবে তার উল্টো দিক দিয়ে যখন বসাবো সেটা হবে সেকের মান। অর্থাৎ সেকের মান আসবে এই 1, তারপর এটা এদিকে চলে আসবে 2/√3, তারপর এটা এখানে আসবে √2, তারপর এটা আসবে 2, আর এটা হয়ে যাবে এখানে তখন অসংজ্ঞাত। ওকে, এই হচ্ছে তোমাদের একটা ছক। এই ছকটা আমাদের মুখস্থ করতে হবে, মনে থাকবে। এই ছকের উপর আমাদের অঙ্ক আছে। করবো বসে দেখি 23.2 এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে। বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 6 ডিগ্রি কোণ করে রাখা আছে। ভালো কথা। মইটি যদি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসেব করি। ভালো কথা। কি বলেছে? আমাদের বাড়ির জানালা একটি মই ভূমির সঙ্গে 6 ডিগ্রি কোণ করে লাগানো আছে। ধরো এইটা হচ্ছে আমাদের একটা বাড়ি, আর এইখানে ধরো বাড়ির জানালা। ঠিক আছে, এটার নাম দিলাম এ। এখান থেকে একটা মই, এইটা ভূমি, এই ভূমির সঙ্গে এই মইটা 60 ডিগ্রি কোণ করে লাগানো আছে। এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ওকে, আর বলেছে কি মইটি 2√3 মিটার লম্বা। এইটা মই, তার উচ্চতা কত? 2√3 মিটার। তাহলে ওই জানালাটি ভূমি থেকে কত উপরে রয়েছে, মানে এই জানালাটি এই ভূমি থেকে কত উপরে রয়েছে।
তাহলে এই ধরনের আঁকার ক্ষেত্রে তোমাদের একটু লিখে নেবে, হ্যাঁ, মানে বোঝানোর সুবিধার জন্য। কিরকম? ছোট্ট, জাস্ট একটা ছোট্ট লেখা, ধরি বলে লিখবে। ধরি এবি একটি বাড়ি, এবি একটি বাড়ি যার এ বিন্দুতে জানালাটি, যার এ বিন্দুতে জানালাটি অবস্থিত। ওকে, এসি একটি মই, এসি একটি মই এ বিন্দুতে লাগানো আছে, আর বিসি ভূমি, জাস্ট এই। ওকে, এবার এসি হচ্ছে 2√3 মিটার, মানে যেটা মই, আর মইটি ভূমির সঙ্গে, মইটি ভূমির সাথে সি বিন্দুতে এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। জাস্ট এইটুকু লেখা, জাস্ট আমরা আঁকাটা কি আঁকলাম আর কি কি ফরমেশন করেছে সেটাকে আমরা জাস্ট লিখে দিলাম। ওকে, আমাকে বলেছে কি এই হাইটটা চেয়েছে, অর্থাৎ মইটি ভূমি থেকে কত উপরে জানালাটা রয়েছে, অর্থাৎ এই যে ভূমি, এই ভূমি থেকে কত উপরে জানালাটি রয়েছে, তার মানে আমাকে এবি ডিস্টেন্স বার করতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমার এবি কোস্ট কত বার করতে হবে। তাহলে বার করতে গেলে দেখো আমার এইটা লাগবে, অর্থাৎ এই লম্বটা, এটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে চিত্রটা, তাহলে এই লম্বটা আমাকে লাগবে। তাহলে লম্বটা রাখতে গেলে আমরা এটা শুধু 2√3 জানি, এটা 60 ডিগ্রি জানি, আর তো কিছু জানি না, তাই না? তাহলে আমরা যদি লিখতে পারি যে এবি বাই এসি, ত্রিভুজ এ বি সি থেকে পাই, কি পাই? এবি বাই এসি, লম্ব বাই অতি, লম্ব এবি বাই এসি, এটা বাই এটা, তাহলে লম্ব বাই অতি মানে কি? সাইন 60, যেহেতু এই কোণটা 60 আছে, লম্ব বাই অতি মানে সাইন, আর যেহেতু এই অ্যাঙ্গেলটা 60 বলে দিয়েছে, তাহলে সাইন 60 লিখতে পারি। তাহলে এবি আমরা জানি না, এবি যেমন আছে তেমন, এসি মানে কত? 2√3, আর সাইন 60 মানে কত? √3/2। ওকে, এবার এবি ইকুয়াল টু কি? এবি ইকুয়াল টু 2√3টা এদিকে চলে যাবে, ইনটু হয়ে যাবে 2√3, 2 2 কেটে গেল, √3 গুণ করলে 3, তাহলে এবি হচ্ছে 3 মিটার, এবি হচ্ছে 3 মিটার। তাহলে অতএব আমাদের বলেছে যে ওই জানালাটি ভূমি থেকে কত উপরে রয়েছে, তাহলে লিখবো ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে রয়েছে। ঠিক আছে, ওকে। এবং অঙ্কটা অবশ্যই ভালো লাগলে, আমার চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।